বিসমিল্লাহির রহমানির রহিম। রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সেলিম রসায়ন দ্বিতীয় বর্ষের ক্লাস নিয়ে যথারীতি উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে টাইট্রেশন অনুমাপন। টাইট্রেশনটা রসায়নের পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে আমাদের দুটি পরীক্ষা করতে হয়, একটা শুষ্ক পরীক্ষা, সিক্ত পরীক্ষা, আবার আমাদের ঘনমাত্রা নির্ণয় করতে হয়। তো ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের টাইট্রেশনটা অত্যন্ত জরুরি। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের এই টাইট্রেশন ব্যবহৃত হয়। তো আমরা টাইট্রেশনের কিছু অঙ্ক আমাদের অ্যাডমিশনে আসে, আমাদের এমসিকিউতে আসে, প্রয়োগমূলকে আমাদের বোর্ড পরীক্ষায়ও আসে। তো আমরা টাইট্রেশন নিয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমাদের জানতে হবে টাইট্রেশনটা কি, বা টাইট্রেশনের একটা অনুরূপ অর্থ কি। টাইট্রেশন মানে অনুমাপন, অর্থাৎ একটা দ্রবণ জানা ঘনমাত্রা থাকবে আর একটা দ্রবণ জানা থাকবে না। তাহলে জানা ঘনমাত্রা দিয়ে অজানা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন। জানা ঘনমাত্রা দিয়ে অজানা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন। তাহলে আমার জানা ঘনমাত্রাটা কি? জানা ঘনমাত্রাটা হচ্ছে একটা প্রমাণ দ্রবণ। জানা ঘনমাত্রা, তাহলে জানা ঘনমাত্রা বলতে একটা প্রমাণ দ্রবণকে বোঝায়। প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের দ্রবের মানটা জানা থাকবে সেটা হবে প্রমাণ দ্রবণ। অর্থাৎ বিভিন্ন প্রমাণ দ্রবণ আছে, যেমন 0.1 মোলার, তোমার 0.5 মোলার, এরকম প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ দিয়ে আমি আরেকটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের বোর্ডে একটা চিত্র আছে টাইট্রেশনের। সেই চিত্রে আমরা অম্ল ক্ষার টাইট্রেশন করব। একটা অ্যাসিড একটা ক্ষার দিয়ে তাদের বিক্রিয়ার মাধ্যমে, পূর্ণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে আমাদের এই অজানা অজ্ঞাত হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করা যায় সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের আসো আগে টাইট্রেশনের কিছু পরিচিতি লাভ করি। তাহলে টাইট্রেশন করতে গেলে আমাকে একটা বুরেট লাগবে, একটা বুরেট লাগবে। এই দেখো শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে দাগ কাটা আছে, এই কাঁচ নলটাকে বলা হয় বুরেট। তাহলে এই বুরেটে প্রত্যেকটা দাগ 0.1 মিলিলিটার অথবা 1 সিসি অথবা 1 কিউবিক সেন্টিমিটার হয়। তাহলে আমাদের এই বুরেটে থাকে অজ্ঞাত হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, অর্থাৎ এই দ্রবণের ঘনমাত্রাটা আমার নির্ণয় করতে হবে। একে টাইট্রেটও বলে। অর্থাৎ টাইট্রেশনে অজ্ঞাত দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রাটা আমার জানা নাই, তাকে বলা হয় টাইট্রেট। এবার দেখো, এখানে আমরা একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছি। এখানে একটা কনিক্যাল ফ্লাস্কে আমরা কি নিব? আমাদের জানা ঘনমাত্রাটা নিব। তো পিপেট দিয়ে মেপে আমরা প্রমাণ দ্রবণ অর্থাৎ জানা দ্রবণটা নিলাম, আর এখানে আমাদের নির্দেশক ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ইন্ডিকেটরটা কি বা নির্দেশকটা কি? তাহলে নির্দেশকটা হচ্ছে সেই সকল পদার্থ, যেই পদার্থগুলো দেওয়ার ফলে, যেই দ্রবণটা দেওয়ার পর আমাদের এই যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার সমাপ্তি বিন্দুটা নির্দেশ করবে। এটা তো দেখা যাচ্ছে যে ক্ষার একটা পানির মতো কালার, আবার অ্যাসিড পানির মতো কালার, তাহলে কখন এরা বিক্রিয়া করলো সেটা নির্দেশ করার জন্যই আমাকে একটা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। তো এখানে আমি ইন্ডিকেটর হিসেবে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথ্যালিন এগুলা ব্যবহার করা যায়। তো আমরা ফেনপথ্যালিন ব্যবহার করলাম, ফেনপথ্যালিন ব্যবহার করলাম। তাহলে এটার বর্ণ হয়ে গেল কমলা বর্ণ। এখান থেকে যখন আমরা এই বুলেটের চাবিটা ওপেন করে দিব, তখন ফোটায় ফোটায় এখানে অজ্ঞাত হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ পড়বে, আর এখানে থাকে আমাদের প্রমাণ দ্রবণ। ধরে নিলাম আমরা এটা 0.1 m সোডিয়াম কার্বনেটের দ্রবণ। তাহলে 0.1 m সোডিয়াম কার্বনেটের দ্রবণ, এটা একটা ক্ষার। এখান থেকে অ্যাসিড তার ফোটায় ফোটায় পড়ে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে আমাদের কখন বিক্রিয়াটা হবে, শেষ হবে, যখন নির্দেশক দেওয়া হলো। নির্দেশক দিলে এটা একটা নির্দিষ্ট বর্ণ দেখাবে। সেই বর্ণটা যদি স্থায়ী হয়ে যায়, অর্থাৎ আমাদের দ্রবণটাকে যদি নাড়ানোর পরও বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমরা এখানের চাবিটা বন্ধ করে দেব। চাবি বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে কত ml এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়লো সেটাকে আমরা আয়তনটাকে কাউন্ট করব। আয়তনটা ধরে নিলাম আমরা, এখানে আয়তনটা হলো B1। এখানে তাহলে আমার S1টা বাইর করতে হবে। আর এই জায়গায় আমাদের দেখো, আমরা এখানে ক্ষারের ঘনমাত্রাটা দেওয়া আছে, এটা নিলাম S2।
আর এটার আয়তনটা আমরা পিপেট দিয়ে মেপে আয়তনিক ফ্লাক্স দিয়ে মেপে আমরা এখানে দেব একটা আয়তনে জানা একটা আয়তন, ধরো এটা 10 ml বা যত নেওয়া হয় নিয়ে। তাই এখন আমরা টাইট্রেশন থেকে কি পেলাম, তাহলে আরেকটু সূত্রে চলে যাব। তাহলে আরেকটু বলি নেই যে এই কনিক্যাল ফ্লাক্সে থাকে জানা ঘনমাত্রার দ্রবণ। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে এভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে মেথডটাকে বলা হয় টাইট্রেশন। এখন তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে এই সোডিয়াম কার্বনেট জানা দ্রবণটাকে বলা হয় টাইটার। তাহলে এই টাইটারটা আমরা এটা দিয়েই আমরা এই ট্রাইটেটকে আমরা নির্ণয় করে নিলাম, এর শক্তিমাত্রাটা নির্ণয় করে নিলাম। তাই এখানে আমাদের শিক্ষার্থীবৃন্দু আমাদের এখানে সংজ্ঞায় আসে কি টাইট্রেশন কি। তাহলে আমরা এখান থেকে এতক্ষণ দেখলাম যে জানা ঘনমাত্রা দিয়ে অজানা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। এরপরে যদি পরীক্ষা আসে টাইটার কি, টাইট্রেশন পদ্ধতিতে যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে তাকে টাইটার বলে। টাইট্রেট কি, টাইট্রেশন পদ্ধতিতে যে দ্রবণের ঘনমাত্রা অজ্ঞাত জানা নেই তাকে টাইট্রেট বলে। এরপরে এখান থেকে আমরা সংজ্ঞা শিখলাম নির্দেশক কি, যে সকল পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু শেষ বিন্দু নির্দেশ করে তাকে নির্দেশক বা ইন্ডিকেটর বলে। এই হিসাবে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথলিন এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দু আমাদের যে টাইট্রেশনের চিত্রটা, এখান থেকে আমরা যে সূত্রটা পাইলাম সেটা হবে কি, সেটা হচ্ছে আমরা অ্যাসিড পেয়েছি, তাহলে অ্যাসিডের পরিমাণ এ দিয়ে লিখলাম, আর বিক্রিয়া ক্ষার ছিল, অ্যাসিড ছিল আর ক্ষার ছিল, ক্ষারকে আমরা বি দিয়ে লিখলাম, পরিমাণকে স্মল বি, আর বেসকে বি দিয়ে লিখলাম। উৎপন্ন করে লবণ আর পানি উৎপন্ন হয়। এখন অ্যাসিডের তাহলে S1 ধরি, অ্যাসিডের শক্তি মাত্রা, অ্যাসিডের শক্তি মাত্রা এটা আমার জানা নেই, এটা অজ্ঞাত, এটা বাহির করতে হবে। তাহলে ওখান থেকে ভোরেটে ফোটায় ফোটায় পড়ছে, সেটা আমরা যখন বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে আমরা স্টপ করছি তাহলে একটা আয়তন পেয়েছি। যে আয়তনটা পেয়েছি এটা হলো অ্যাসিডের আয়তন অবশ্যই এটা মিলিলিটারে থাকে। আচ্ছা, এবার আসো ক্ষার। তাহলে ক্ষার হিসেবে সোডিয়াম কার্বনেট ব্যবহার করেছি, তাহলে ক্ষারের শক্তিমাত্রাটা আমার জানা আছে, S2টা জানা ছিল 0.1 মোলার। আচ্ছা, এবারে ক্ষারের আয়তনটাও আমার মেপে আমি কনিক্যাল ফ্লাস্কে নিয়েছিলাম, সেটা 10 ml এরকম নিয়েছিলাম। তাহলে এটা হলো আমার ক্ষারের শক্তিমাত্রা। এটা আমরা প্রথম দিকে এভাবে লিখে নেই, ক্ষারের শক্তিমাত্রা, দেখো শক্তিমাত্রা। আর বিটিটা হচ্ছে ক্ষারের আয়তন। তাহলে আমাদের সূত্রটা হবে S1B1। তাহলে এটা ছিল অ্যাসিডের ক্ষেত্রে, এজন্য আমরা অ্যাসিড লিখলাম। আর S2B2 এটা ছিল আমাদের ক্ষারের ক্ষেত্রে, তো এটা আমরা ক্ষার লিখলাম। এদের পরিমাণটা ছিল অ্যাসিডের A আর ক্ষারেরটা ছিল B। তাহলে যদি আমরা S2B2 আগে লিখি তাও হবে, তখন তাদের পরিমাণ Bটা উপরে চলে যাবে। আর অ্যাসিডেরটা যখন লিখব তখন নিচে চলে গেলে, যখন আমরা হরে লিখব S1B1 অ্যাসিড হবে, তখন তার পরিমাণটা আমরা তখন A লিখব। তো আমরা পরে কোনাকুনি গুণ করে আমার দরকার কি এখানে S1, তাহলে S1 দরকার হলে S1 রেখে A গুণ S2B2 বাই B গুণ S1B1। এভাবে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা একটা অজ্ঞাত হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তিমাত্রা বা ঘনমাত্রা নির্ণয় করে ফেললাম। এখন আমরা আমাদের একটা সমাধান আছে, গাণিতিক সমস্যা আছে, আমরা এটা একটু করি। আমরা এটা সমাধান করব। টাইট্রেশনের সূত্র দিয়ে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। দেখো, 500 মিলিলিটার পানিতে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করা হলো।
যোগ করে এখান থেকে তাহলে আমার একটা শক্তিমাত্রা পাবো। সেই শক্তিমাত্রা বা সেই ঘনমাত্রার দ্রবণের 50 ml কে প্রশমিত করতে কত ml 0.1 m সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে। তাহলে এখানে প্রশমিত করতে হবে, অ্যাসিড আর ক্ষার আছে, তাহলে আমরা ক্ষারের ঘনমাত্রাটা বাইর করতে গেলে আমাদের একটা সূত্র লিখি যে S1 = W/mb × 1000। তাহলে এখানে W ভরটা দেওয়া আছে 53 গ্রাম, আর এখানে আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 23 × 2 + 12 + 16 × 3 অর্থাৎ 106 গ্রাম। তাহলে এখানে আমার আয়তন বি আছে 500 মিলিলিটার। তা আমরা যদি S1 টার মানগুলা বসাই 53, 106, 500 সূত্রের 1000, তাহলে আমরা এভাবে যদি আমরা কাটি তাহলে এটা হলো 2, তাহলে 1000, তাহলে অর্থাৎ 1 m পাচ্ছি। এবার এই দ্রবণের 50 ml কে, তাহলে এই দ্রবণ থেকে আমি 50 ml নিলাম, অর্থাৎ B1 50 ml। 50 ml কে প্রশমিত করতে কত ml, তাহলে প্রশমিত করতে হবে তো কত ml, তাহলে B2 is what, কত ml, আর এখানে S2.1 মোলার দেওয়া, 0.1 মোলার দেওয়া। তাহলে এবার আমরা এটাকে কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের আমরা বিক্রিয়াটা দিলাম, সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি। এখন দেখো, তাহলে আমি সমতা করে নিই, সোডিয়াম দুইটা আছে, দুইটা অর্থাৎ 1:1। এখন আমরা পরিমাণ পেয়ে গেলাম। এখন টাইট্রেশনের সূত্র S1B1, আমরা S1B1টা ক্ষারের ক্ষেত্রে লিখেছিলাম, আর S2B2 এটা আমরা অ্যাসিডের ক্ষেত্রে লিখেছিলাম। S1B